গভীর জঙ্গলের ভেতরে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের সবচেয়ে সাহসী ছেলে ছিল শম্ভু। শম্ভু খুব ভালো বাঁশি বাজাত। তার বাঁশির সুর শুনে পশুপাখিরাও তার কাছে চলে আসত। এক রাতে শম্ভু যখন তার বাঁশি বাজাচ্ছিল, হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেল। শব্দটা এতই ভয়ঙ্কর ছিল যে সমস্ত পশুপাখি ভয়ে চুপ করে গেল। শম্ভু বুঝতে পারল এটা কোনো সাধারণ পশুর ডাক নয়। সে তার বাঁশি বাজানো বন্ধ করে দিল এবং কান পেতে শুনল। শব্দটা আসছে গ্রামের বাইরের এক গভীর জঙ্গল থেকে। শম্ভু মনে মনে ভাবল, এই শব্দের রহস্য আমাকে জানতেই হবে। পরের দিন সকালে শম্ভু তার বন্ধুদের নিয়ে সেই শব্দটা অনুসরণ করে চল। তারা অনেকক্ষণ হাঁটার পর একটা পুরনো মন্দিরের সামনে পৌঁছাল। মন্দিরের চারপাশে ঘন জঙ্গল, দিনের আলো সেখানে প্রবেশ করতে পারছিল না। মন্দিরটা অদ্ভুতভাবে নীরব ছিল, কোনো পশুপাখির ডাক শোনা যাচ্ছিল না। শম্ভু আর তার বন্ধুরা মন্দিরের ভেতরে ঢুকল। মন্দিরের ভেতরে একটা বটহোল ঘর ছিল, আর তার মাঝখানে একটা কালো পাথর রাখা ছিল। হঠাৎ পাথর থেকে একটা আলো বের হল এবং একটা বিকটাকার মূর্তি সামনে চলে এল। মূর্তিটি দেখে শম্ভু আর তার বন্ধুরা ভয়ে চিৎকার করে উঠল। মূর্তিটি তাদের দিকে এগিয়ে আসতে লাগল। শম্ভু ভয়ে তার বাঁশিটা বাজাতে শুরু করল। কিন্তু এটা কোনো সাধারণ সুর ছিল না, এটা ছিল এক অদ্ভুত সুর। সেই সুর শুনে মূর্তিটা হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে মূর্তিটা ছোট হতে লাগল এবং একসময় একটা ছোট্ট পাখির রূপ ধারণ করল। পাখিটা শম্ভুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে তার কাছে চলে এল। শম্ভু পাখিটাকে হাতে তুলে নিল এবং তার বাঁশি বাজানো বন্ধ করল। পাখিটা হঠাৎ মানুষের ভাষায় কথা বলে উঠল, তুমিই সেই সাহসী ছেলে যে আমার অভিশাপ দূর করতে পারবে। পাখিটা তখন শম্ভুকে জানাল সে আসলে একজন পরী, যাকে এক দুষ্ট জাদুকর অভিশাপ দিয়েছিল এবং সেই মন্দিরে আটকে রেখেছিল। শম্ভু আর তার বন্ধুরা সেই পরীকে নিয়ে গ্রামে ফিরে এল। পরীর অভিশাপ দূর করার পর সেই জঙ্গলটা আবার আগের মতো শান্ত হয়ে গেল। শম্ভুর বাঁশির সুরে শুধু পশুপাখি নয়, এবার সেই পরীরও মন ভরে গেল।